বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে নদীর পুঁটি মাছ হাতে মাখিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করে দেখাবো। নদীর পুঁটি মাছ যারা খেয়েছেন তারাই কিন্তু জানেন এই মাছটা কিন্তু চাষ করা হয় না, এটা নদীতে হয়। সুস্বাদু এই মাছটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুণ। আমি কাঁচা অবস্থায় হাতে মাখিয়ে টমেটো ঝোল রান্না করে দেখাবো। এটা চাইলে আপনারা চিকন করে বেগুন কেটে এবং আলু কেটেও দিতে পারেন, এটা ভাজা বলেন এবং গ্রিল করেও খেতে পারেন। সুস্বাদু এই মাছটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই মিলে। পুঁটি মাছ যারা হয়তো এই মাছটা খেয়েছেন তারাই জানেন এই মাছটা কতটা টেস্ট। একটা আছে সরপুঁটি, ওইটা কিন্তু চাষ করা হয়, ওইটা কিন্তু চ্যাপ্টা টাইপের। আর এই মাছটা কিন্তু নদীতে হয়। এই পুঁটি মাছটা অনেক মজা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি, ফ্রোজেন করা ছিল। আর 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আমি পেঁয়াজ বাটাও দিয়েছি, তবে আপনার চাইলে পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন। তো এখন দেওয়ার পরে আমি টমেটোটা দিয়েছি। টমেটো আমি দুইভাবে ইউজ করেছি, যেহেতু ফ্রোজেন করা, ওটা ফ্রোজেন করাটা পরে দিব, এখন দিব না। 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল, আপনার সরষের তেল দিয়ে যেটা তেলটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে দেবেন। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু টমেটোটা এখন দিচ্ছি না, টমেটোটা আমি পরে দিব, এটা ফ্রোজেন করা ছিল। আর আপনার চাইলে টমেটো বাদ দিতে পারেন। টমেটোটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে, মাছের কালারটাও দেখতে অনেক ভালো লাগে। ভালো করে মাখিয়ে আপনার চাইলে রেখে দিতে পারেন 5-6 মিনিট, তবে মেখে না রাখা কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি পানি দিয়ে কিন্তু বসিয়ে নেওয়া যায়। তো আপনার চাইলে মেখে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো পানি আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ মাছটা সিদ্ধ হবে আর আমি একটু ঝোল করে কিন্তু মাছটা রান্না করছি। লবণটা দিয়ে দিয়েছি, লবণটা দিতে ভুলে গিয়েছি, আবার একটু নেড়ে চেড়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। আপনারাও ট্রাই করতে পারেন। মাছটা আমি চুলা অলরেডি বসিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি পেঁচলাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করছি। আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন পরিবারকে নিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার রান্নাটা অলরেডি টকবগিয়ে ফুটে উঠেছে। আবার একটু নেড়ে দিচ্ছি, খুব আলতোভাবে নাড়ছি, যেহেতু কাঁচা মাছ অতিরিক্ত বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে। তো এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা এখানে পুঁটি মাছের পরিবর্তে অন্যান্য মাছও কিন্তু এভাবে কিন্তু টমেটো ঝোল রান্না করতে পারেন। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। আবারও আপনাদের মাঝে চলে এসেছি। আমি এখন আবার একটু নেড়ে দিয়ে এখন যে ফ্রোজেন করা যে টমেটোগুলো এখন এগুলো দিয়ে দেবো। এগুলো যদি প্রথম অবস্থা দিয়ে দিতেন এগুলো কিন্তু গলে যেত, আর আপনারা ফ্রেশ টমেটো দিলে অবশ্য প্রথম অবস্থা দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে 2টো টমেটো 4 ভাগ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেন কাঁচামরিচের ঝালটা যেন মাছের মধ্যে যেন বের হয়। কাঁচা মাছের এভাবে কাঁচামরিচ আগে থেকে দিলে ঝালটা খেতে অনেক ভালো লাগে। আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য রান্না করব। আবারও চলে এসেছি আপনাদের মধ্যে। ঝোলটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গলে যাচ্ছে আর কি। তবে আমি টমেটোটা অত বেশি গালাবো না, যেহেতু এটা ফ্রোজেন করা। আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর কাঁচা মাছের ফ্লেভারটাও বের হচ্ছে। আবারও ঢেকে 3 মিনিট রান্না করব। এখন ঢাকনাটা উঠে দেখাচ্ছি। 3 মিনিট পরে এসে দেখুন আমার ঝোলটা কিন্তু দারুণ, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এখানে ঝোল কমাবো না, আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে ঝোলটা। তো এখন নেড়ে চেড়ে দিয়ে তারপর এখন 1 মুঠো ধনেপাতা দিয়েছি। সারা বছর আমরা যে ধনেপাতাটা খাই, কিন্তু শীতের সিজনের ধনেপাতার সাথে কিন্তু ওই ফ্লেভারটা কিন্তু আপনারা কিন্তু কম্পেয়ার করে দেখতে পারেন। শীতের সিজনের ধনেপাতার ফ্লেভার কিন্তু অন্যরকম, স্বাদে গন্ধে অতুলনীয়। আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন স্কিপ করতে পারেন। এখন ভালো করে ছড়িয়ে দিয়ে চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। হাতে মাখিয়ে নদীর পুঁটি মাছ টমেটো দিয়ে ঝোল রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, গরম গরম ভাতের সাথে এই সুস্বাদু রান্নাটি এতটাই মজা ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।